আসসালামাইকুম ভাই বোনেরা, কিরকম আছেন? ভালো আছেন? কে কোন আনতাই ভিডিও দেখতেছেন, যারা জেনতাই ভিডিও দেখতেছেন আপনারা কিন্তু লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। যারা তো ভালোবাসেন তারা তো লাইক দিয়ে দেন, আর অনেকে আছেন ভিডিও দেখেন আসলে খেয়াল করে লাইক দেন না। লাইক দিয়ে দেন, লাইকটা অনেক মূল্যবান আপনাদের। তবে গতকালকে একটা ভিডিওতে আমি সবচেয়ে সর্বোচ্চ খুশি হয়েছি, আপনাদের লাইক পাই, বেশি লাইক পাইছি, খুশি হয়েছে। যখন লাইকের সংখ্যা বাড়ে তখন ভিউজও কিন্তু বেড়ে যায়, আরও 10টা মানুষ কিন্তু ভিডিও দেখতে পারে। তো দর্শক আপনারা লাইক দিন মনে করি। তো আজকের ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট একটা ভিডিও, অনেক তথ্য আছে ভিডিওর মধ্যে, যে তথ্যগুলা বিদেশ থেকে অনেকে যারা সিঙ্গাপুর প্রবাসীরা অনেক ভাই বোনেরা আছে তারা কমেন্ট করছে। তো যদিও আমি কমেন্টটা এখনও আপনাদের পাবলিশ করতে পারি নাই, সরি, মাইন্ড করবেন না, কারণ কমেন্টটা আপনারা করেন আমাকে ভালোবেসে আমার চ্যানেলে, কিন্তু আমি কমেন্ট সেকশানে পাবলিশ করতে পারি না কিছু চুন্নিদের জন্য, যে আমার কমেন্ট সেকশানে কমেন্ট নিয়ে কন্টেন্ট তো বানায়, তা টাইটেল থাম্বনেল পর্যন্ত লেখে। কিছু মনে করেন না, আস্তে ধীরে আমি পাবলিশ করে দেব, অসুবিধা নাই। দর্শক আজকের ভিডিওতে শারমিনের এই যে সিঙ্গাপুর যাওয়া নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তানজিলার ব্যাপারে কিছু তথ্য দেওয়া থাকবে আজকের ভিডিওর মধ্যে। আর বাবু হেদিক দিয়ে কষ্টে আছে, বাবু খুবই কষ্টে আছে, কারণ বাবুর বাইরের বউটা এত সুন্দর দেখতে, বাবুর বাইরের বউটা সুন্দর দেখতে, কিন্তু কিছু যত্নের প্রয়োজন আছে। আরও যত্ন করলে মেয়েটাকে দেখতে বেশি ভালো লাগবে, কিন্তু অযত্ন কি মানে হয়তো অনেক কিছু জানেও না বা বুঝেও না, নিজেকে কিভাবে পরিপাটি রাখা যায় অনেক কিছুই বোঝে না। তবে একটা জিনিস দেখছি, বাবুর ভাইয়ের বউ আগে তো পর্দা করতো, এখন তো বাবুর ভাই এই যে এটার নাম কি, তা গানজুটটা বিল্লাল, হাতে তো এমনই পাগলা দেওয়ানো হয়ে গেছে। ইউটিউব থেকে প্রথম মাসে এত ডলার চোখে দেখছে, হাতে পাগলা দেওয়ানো হয়, বোরে উদলা শরীরে ঘুরাইতেছে শরীর, মানে আমি এদের বাসা কইতে অনেক নিজের বাসায় ভুলে গেছি। উদলা শরীর গানজুটটার লগে আরো কয়টা বস্তি গানজুটটা জুড়ে গেছে ইউটিউবের মধ্যে। মা গো মা, কি আশ্চর্য, জাতিকে তারা এখন জ্ঞানের ভাষণ শোনায়, কি আশ্চর্য লাগে, বাপুরে বাপু। তো দর্শক এদিকে আজকে বদনি বেগমের নাটকও কিন্তু অন্যগুলোকে কিছুটা শেয়ার করি। বদনি বেগম বলতে বদনি বেগমে লিখবেন, এর থেকে বেশি কিছু আপনারা লেখার দরকার নাই, কারণ হামলা হওয়ার দরকার নাই, শুধু বদনি বেগমে লিখবেন কমেন্ট সেকশানে। তো লাইক দেন, কিন্তু সাবস্ক্রাইব করে দিন, কইছি নিয়ে কথা। যারা করছেন তারা আরও বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিন। তো চলেন ব্যক্তি আলোকে টুকুস করি সামনের দিকে। কিন্তু বিদেশে যে হ্যাঁ মায়ের জন্য স্বর্ণের কানের দুল আসলো, আর এই যে এনিমিয়ার চ্যানেলের ভিতরে দেখলাম যে শারমিনের মা কীভাবে মানে কান্দাকাটি জড়াজড়ি চুম্মাচাম্মি করতে আছে। হায় রে মা বাপ রে, এমনই মা বাপ এদের ভাই, এমনই ভাই বোন এদের, এমনই পরিবার। দর্শক শারমিন গতকালকে এই নিয়ে সিঙ্গাপুরের ট্যুরের 2টা ভিডিও কিন্তু সে আপলোড করছে। কি সুন্দর সিঙ্গাপুর, কি সুন্দর। তো আসলে সিঙ্গাপুরের বাইরে থেকে অনেকে আমাকে কমেন্ট করছে যে আপু, আমি তো আসলে একটা জিনিস কি চিন্তা করতেছি যে সিঙ্গাপুরের মতো একটা দেশে শারমিনের মতো কি মেয়ে কীভাবে ঢুকে। এখন যত টাইট আছে, আবার টাইট স্ক্রু খোলার জন্য মেশিনও কিন্তু আছে লুজ করার জন্য। তো আসলে দর্শক কি বুঝাইতে চাইছি, সিঙ্গাপুর নাকি মেয়েদের জন্য সবচেয়ে যাওয়া নাকি খুবই সহজ, ইজি একটা ব্যাপার। কিছু কিছু এজেন্সির মধ্যে মেয়েদের জন্য মেয়েদেরকে পাঠাইতে খুবই সহজ একটা ব্যাপার। 2-4 দিনের ট্রিপে মেয়েরা যাইতে পারে, 10-12 দিন, ধরেন 1 মাস 3 মাসেরও আছে কিছু ট্রিপ আছে। এইখানে যাই থাইকা শরীরের বিষ ব্যথা কমাইয়া ম্যাসেজ করে হেনতে চলে যেতে পারে। আবার এমনও কিছু আছে যে এদেরকে দিয়ে দেশের বাইরে অনেক কিছু আদান প্রদানও করতে পারে দিয়ে আর কি, যে কিছু আনা নেওয়াও করতে পারে, ওইরকমও কিছু আছে। তো এটা আমি ক্লিয়ার হইলাম। এতদিন আমি জানতাম যে না, আসলে দেশের বাইরে ভ্রমণ করার জন্য আপনি যে যাবেন, আপনাকে একটা দেশ আপনার কি আছে, কেনই বা আপনাকে ট্যুরিস্ট ভিসা দিবে। আর ট্যুরিস্ট কারা, যাদের যাওয়ার মতো অ্যাবিলিটি আছে তারাই কিন্তু দেশের বাইরে যায়, ট্যুর দিতে যায়।
এখন তো আপনি কি মনে করেন শারমিনদের মতো মানুষরা যারা কোরবানি দিতে পারে না, যে কোরবান দেওয়ার মতো যাদের কাছে পয়সা নাই, তাদের মনে হয়েছে ট্যুরিস্ট বিষয় ঘুরতে যাব, এটা কিভাবে সম্ভব? এটা চিন্তা করতেই তো কেমন লাগে বিষয়টা। তো শারমিনের মনে হয়েছে ঘুরতে যাবে, শারমিন ঘুরতে চলে গেছে, অথচ শারমিনটা কোরবান দিতে পারে নাই। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, বাবু তো কিছুদিন ভিডিও দিছে ইউটিউব থেকে, আর এরপর বাবু বন্ধ করে দিছে। এখন মিমের লগে বিয়ে হওয়ার পর থেকে ভিডিও দেওয়া শুরু করছে, তবে সে কন্টিনিউ করতেছে না, রেগুলার না, ভাঙ্গা চুরিয়া কিন্তু ভিডিও আপলোড করতেছে। কারণ মিম মাস শেষে যদি 8-10 লাখ টাকা কামায়, বাবুর ইনকাম করার কি প্রয়োজন আছে? আর মিম তো বাবুরে বিয়ে করছে যেই কাজে, সেই শখ পূরণ হলে তো মিমের চলে, বাবুর ইনকামের কি প্রয়োজন? আর একমাত্র বাবুর মা ঢাকা মেডিকেলে আয়ার কাজ করে, বাবু আর কাজ করে, যেটাই বলেন, উনি কিন্তু একমাত্র উপার্জনক্ষম মহিলা তাদের পরিবারের ভিতরে। যাদের বাসায় একটা বৈশা যে একটা টেবিলে ভাত খাবে, এই ভাতের ডাইনিং টেবিল নেই, যারা হাঁটু গেড়ে নিচে, যদিও এটা ইসলামিক দৃষ্টিতে নিচে খাওয়াই ভালো, কিন্তু এই জামানায় এই যুগে আইসা যাদের বাসায় একটা ডাইনিং টেবিল নেই ভাত খাওয়ার জন্য, যারা ছাদের উপরে এই গরমে যারা ছাদের উপরে থাকে, বুঝতেই পারছেন এই গরমে যারা ছাদের উপরে থাকে, যদি কেউ থেকে থাকেন 5-7 তলার মধ্যে, তাদের হয়তো অভিজ্ঞতা আছে ব্যাপারটা, যে মানে কেমন হইতে পারে এই গরমের মধ্যে, ছাদের হিটটা কেমন পড়ে। আর উঠার কষ্ট তো আপনারা আছেন ভালো করে জানেন। তাদের কি এই বিলাসিতা মানায় সিঙ্গাপুর যাওয়া? দর্শক, শারমিন বলছিল যে তার 1 লাখ টাকা খরচ করলে যাওয়া আসাতে আমার 1-2 লাখ টাকা যাবে বিদেশে, এজন্য আমি দিতে পারি নাই, কোরবান দিতে পারি নাই। দর্শক, শারমিন যদি 1 লাখ টাকা খরচ করে, 1-1.5 লাখ টাকা খরচ করে, শারমিন যদি 8-10 লাখ টাকা নিয়ে আসে অল্প কিছুদিনের জন্য, 12 দিনের জন্য, তো সমস্যা নাই তো। এই জন্য টাকাটা ওইখানে শারমিন খরচ করছে। আর শারমিন বাবু মিমের বিয়ের জন্য শারমিন বেশি উতলা হয়েছে, উঠে পড়ে লাগছে। কারণ বাবু মিমের যদি বিয়ে দেয়, ওই টাইমে একটা জমবে, খেলা জমবে, ওই টাইমে কিন্তু বান্দরি গান নাচন ভালো দেখা যাবে, সবাই কিন্তু ভালো ভিউ কামাই নিছে ওই টাইমে। তো শারমিন কিন্তু ওই টাইমে ওই টাকাটা, ওই সুযোগে কিন্তু জোগাড় করে নিছে, যে 1-1.5 লাখ টাকা শারমিন বললো তার খরচ গেছে। একটা কমেন্ট হরিয়ার নগলগে সামনে যে আরো কমেন্ট হরিম খোকন গাজী আইডি থেকে, এই ফার্স্ট টাইম মনে আমি এই ভাইয়ের কমেন্ট পড়তেছি, আর কোনোদিনও পড়ি নাই। যদি উনি বেশি কিছু লেখে না, উনি একজন প্রবাসী ভাইয়া, সেই চ্যানেলের প্রথম থেকে আছে চ্যানেলে। তো এই ভাইয়া লেখছে, আপু আমার জানা মতে শারমিন সিঙ্গাপুরে যাওয়ার খুবই সহজ। কারণ বাংলাদেশের কিছু এজেন্সি আছে, তারা বিভিন্ন মেয়েদেরকে সিঙ্গাপুর নিয়ে যায় ফ্রিতে, ওইখানে নিয়ে ডট ব্যবসা করায় এবং কিছু টাকা দেয়। সিঙ্গাপুরে আমার অনেক বন্ধুবান্ধব থাকে এবং নিকট আত্মীয় স্বজনও। আমার জানা মতে একটি মেয়ে সিঙ্গাপুর যাওয়া আশা করত। আমি যা বলছি এটাই সত্যি। এটাও কিন্তু দেশের বাইরে থাকে, বাইরে থেকে কমেন্ট করছে। এখানে আমি একটা ডট উচ্চারণ করছি, এটা আপনারা থেকে দেখে নিয়েন, আমি এটা উচ্চারণ করলাম না। তো আসলে ভাইয়াটা যে বলছে, আমরা মালয়েশিয়া আর সিঙ্গাপুর ট্রানজিট ভিসা নিয়ে ঢুকছি, তবে সিঙ্গাপুরের ভিসাটা নিতে একটু সময় লাগছে। আমরা এই ভিসাটা অনেক বড় একটা এজেন্সি দিয়ে, এবং আমার যে ননদের হাজব্যান্ড, ননদ বলতে এটা কি বলে, আমার হাজব্যান্ডের বড় বোন আর কি, জামাই, উনি একজন সরকারি আমলা, তো ওনার মাধ্যমে আর কি ভালো একটা এজেন্সি থেকে ওই ভিসাটা করাইছে। তাও বেশ অনেক দিন আগে, যেহেতু আমার অভিজ্ঞতা নাই তো জানি না। এখন এই ভাইয়াটা বললো যে মেয়েরাই নাকি সিঙ্গাপুর ঢুকতে নাকি খুবই সহজ, মেয়েদের জন্য নাকি কিছু কিছু এজেন্সি এই কাজটা করে দেয়। আর দুবাই সিঙ্গাপুর নাকি বিভিন্ন জিনিস, ওই যে আদান প্রদান, আপনারা দেখবেন কয়দিন পর পর বিভিন্ন জিনিস এয়ারপোর্টে ধরা পড়ে, বিভিন্ন জিনিস তো আদান প্রদান করে, এই মেয়েদেরকে দিয়ে কিন্তু টার্গেট করে। দর্শক দেখেন, দুই ভাই এই শারমিনকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে পৌঁছাই দিয়ে আসতে পারে নাই, এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে দিয়ে আসতে পারে নাই, একা একা সিএনজি দিয়ে গেছে, একা একা ট্যুর দিয়ে চলে আসছে। আর আয়শা মানে যে কি একটা রাজ্য জয় করে শারমিন বাড়িতে ফিরছে, শারমিনের মা কি জোরাজোরি, কি কোলাকুলি। আপনি যদি মা হয়ে থাকেন, এই যে ক্যামেরার সামনে নাটকগুলো করলেন, জোরাজোরি কোলাকুলি, শারমিন এখন পর্যন্ত একদম ফুল ক্যামেরার দিকে তাকায় না। এই যে বিল্লু পণ্ডিত যে বানাইলো,
কি জানি কয় গান জুটতে বিল্লু যে কি বলে এটারে ভিডিও করলো, তখনও তার ক্যামেরার দিকে সরাসরি তাকায় শারমিন কথা কইতেছে না, চোখ নামাই রাখতেছে। দর্শক, এই যে মা ধরেন একটা পরিবার, আপনারা কি দিবেন আপনাদের একটা পরিবারের মেয়েকে, তার শখ হয়েছে সিঙ্গাপুর ঘুরতে চলে যাওয়া, কে কি ছাড়ে দিবে? আর এদের পরিবারের অবস্থাটা একটু দেখেন, যে এমন কোনো পরিবার না এদের যে যখন যা চায়, মানে টাকা পয়সার অভাব নেই যে এটা করতেই পারে। তারা কিন্তু ওই পরিবার, হ্যাঁ তারা করতে পারে, কারণ তারা এমন একটা পরিবার, তারা এত কিছু করে ফেলতে পারে। তারা হয়েছে মানে ডোন্ট মাইন্ড পরিবারের মানুষ, এরা অনেক কিছুই মুরব্বীদের সামনে করে, সব কিছুই করে, এদেরকে কেউ কিছু বলার নাই। মানে সামাজিকতা বলতে যে একটা ব্যাপার থাকে, ওই রকম কিছু এদের ফ্যামিলিতে নেই। আপনারা তো সবাই জানেন, খুকি যেটা কইছে যে তাদের বাড়িতে কেউ মানুষ আসাটা পছন্দ না, তারাও মানুষের বাড়িতে যাওয়াটা পছন্দ না। মানে এরা কারা? এরা হচ্ছে সমাজের বাহিরের মানুষ। এলাকার মধ্যে দেখবেন এত অকারেন্স করে ফেললে, এলাকার ভিতরে এত দুর্নাম রটাই ফেললে, মেয়েদের চালচলন যদি এরকম হয়, তখন কিন্তু গ্রামের একটা সামাজিকতা আছে, সমাজের বাহির করে দেয় ওই লোকদেরকে। এদের কোনো খাওয়া দাওয়া, যে মিলাদ বা যে কোনো কিছুতে এদেরকে ভালো ইয়ের মধ্যে কেউ ডাকে না। আবার এদের অনুষ্ঠান কিছুর মধ্যে কিন্তু মানুষ আসে না, তারা নিজেরাই কিন্তু নিজেদের সব অনুষ্ঠান কিন্তু শেষ করে। বাবুরে রান্না করে কিতা কইতাম, বাবুর কিন্তু অনেক দুই কালুটনি, মানে এটা আমি কইতাম না কালা সাদা, এটা হচ্ছে আল্লাহ ইচ্ছা, আল্লাহ যাকে যেরকম বানাইছে। কিন্তু বাবুর ভাইয়ের প্রশংসা পঞ্চমুখে ফাইটটা যাইতে গেছে। আর এই যে গান জুইটটা বিল্লাল হেতে কইতাছে, গাঞ্জুরটা বিল্লাল হাতে কইতেছে যে হাতের বেলা ভাগ্য বলে এই মাইয়ারে বিয়ে করি। আর এই মাইয়া হয়তো কোনো গরিব মানুষের মাইয়া দেই, তোর লগে বিয়ে করে সংসার করতেছে। তুই তো বেড়ির ফায়েরও যোগ্য না, হয়তো মানে কিতা করবো, কিছু করার নাই। মেয়ে মানুষ এক জায়গা দিয়ে একটা বেড়া ধরাই দিছে, স্বেচ্ছায় সংসার করি খাক। কিন্তু এই গান জুটটার এতের বউ যদি দাঁড়ায়, মনে হয় এতের বউ নিয়ে এই মহিলা তো এতটাই খারাপ। এই ছেলেটা এমন করছে এই পরিবারের মধ্যে, এই ছেলেটা মানে একটু নিরীহ আছে, কিন্তু এটা বাবুর থেকে আরো বেশি খারাপ। বাবু তো খারাপটা কিছুই এখনো দর্শকদেরকে দেখায় নাই এখন পর্যন্ত। বাবুর আচরণ দিয়া, দর্শকদের প্রতি আচরণ দিয়ে বাবু খারাপ কিছু কিন্তু দর্শকদের সাথে বলে নাই। কিন্তু তার কাজ কারবার যেটা এগুদার করতেছিল, এগুলো তো বাবুর খারাপ ছিল, কিন্তু বাবু দর্শকদের সাথে কিন্তু এখন পর্যন্ত করবে না যে তা না, সময় আছে। কিন্তু এরা একই পরিবারের সদস্য। তো বাবু কিন্তু অনেকদিন আগে ইউটিউবে আসছে, তারপরে বাবু কিন্তু দর্শকদের সাথে খারাপ বিহেভিয়ার কিন্তু কখনো করে নাই, এখন পর্যন্ত করে নাই। কিন্তু আমি কইতেছি না যে বাবু করবো না, কিন্তু এই গানজুটটা আইতে না আইতে মানুষে যখন এর দয়া দেখাইছে, এই গানজুটটাকে যখন মানুষের দয়া দেখাইছে, তো এই গানজুটটা মানে উল্টা সাপের যে পাঁচ পা লেজ আছে, এটা দর্শকদেরকে দেখাই দিছে। আর গানজুটটার সাথে আরো কয়টি গানজুটটা আনি নামাই দিছে ইউটিউবের মধ্যে। আরেক গানজুটটারে বস্তিটারে জোগাড় করে শারমিনের পিছে লেলাই দিছে, এই গানজুটটা শারমিনের লেলাই দিছে ওই বস্তির পিছনে। তো দর্শক, তো বাবুর একটা আক্ষেপ রয়ে গেছে, ভাবি অনেক সুন্দর, ভাবির কি সৌভাগ্য না, ভাইয়ের সৌভাগ্য ভাবিকে বিয়ে করে। বাবু মনে মনে পস্তাইতে আছে, আরে ভাবি এত সুন্দর লাগে দেখতে, ফুটফুটে সুন্দর, ভাবিকে ক্যামেরার মধ্যে সুন্দর দেওয়া যায়। এনে কালটুস্টনি মিম রে, এরপরে ঠোঁটের আর দাঁতের মিমের যে অবস্থা, এ বাবু মনে পস্তাইতে আছে মনে দেখলাম যে ভাইয়ের বরে নিয়ে বেশি ইয়ে করতে আছে, ভাইয়ের বরে নিয়ে তেল ফুটি ফার্ম মারতে আছে। দর্শক, আরেকটা জিনিস কই, বাবুর মা কইতেছে মরিয়মের 12 বছর হয়েছে যে মরিয়মরে বিয়ে দিয়ে দিতে। মরিয়মরে 12 বছরের জায়গায়, মরিয়মের 10 বছরের জায়গায় 14 বছর করে জামা কিনুন লাগে। চিন্তা করেন তাইলে গ্রোথের কি অবস্থা, মানে ইয়ের কি অবস্থা। সাবিনা নাম্বার 2 আইতেছে, ভবিষ্যতে আসিতেছে সাবিনা নাম্বার 2 মনে হয়, বা 10 বছরটা 14 বছরের কই জামা কিনা লাগে। হাইট কিন্তু মরিয়মের বেশি না, কিন্তু গ্রোথের বডির কথা কইতেছে আর কি বাবু। তারাই কিন্তু এগুলো ইউটিউবে কয়। তো বাবুর মা বলতেছে যে এখন তো 12 বছর হয়ে গেছে, বিয়ে দিয়ে দেওয়া লাগবে। মরিয়মের মনে হয় 10 বছর হয়েছে, তো 14 বছর করে জামা কিনুন লাগে, নাহলে জামা হয় না। সাবিনা ইচ্ছা মতন ঠুসে ভাত কতটি ঢুকে, আর এনে তো আদর যত্ন কদর তো নাই, কিন্তু ভাত কতটি বাড়ি দিয়ে উঠতে জামা, বড় জামার গলা দিই উঠতে আরিফের পাশে বইয়া সাবিনা ভাত খাওয়ায় মাইয়ারে, ক্যামেরা ধরি রে, একদম গলার মধ্যে ক্যামেরা ধরি রে, বুকের জায়গার মধ্যে ক্যামেরা ধরে, লজ্জা শরম কিচ্ছু নেই দেওয়ান বাগির।
নিজের ইজ্জত তো নাই মাহিয়ারও আর ইয়ে করে দিছে। ময়রামের বিয়েলে টুকটুক করতে আছে, মনে হয় আস্তে আস্তে দেখবেন শুরু হইব। তো তানজিলের বিয়ের তো প্রতিদ্বন্দ্বী আসিল না, তানজিলের বিয়ের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী আসিল না, নিরিবিলি বিয়েটা হয়েছে। তো মহিষের যুদ্ধ আর আলীর যুদ্ধ যখন লাগবো মরিয়মের বিয়ে নিয়ে সাবিনার ইয়ে সময়, যদিও মরিয়ম এখনো ছোট মানুষ, বিয়ে শাদী এগুলোর পর্যায়ে কিন্তু এখনো আসে নাই। তবে বেশ মজা নিতে পারবেন আপনারা, দারুণ মজা নিতে পারবেন, আর দারুণ ভিডিও বানাইতে পারবেন। কারণ দেখেন সিনটা আপনারা চিন্তা করেন যে মরিয়মের যখন বিয়ের সময় সিনের পরিস্থিতিটা কি হইতে পারে। তানজিলারটা তো সারাই দিছে নাচন কুদন করি। তো দাবিদার আর হকদারের অভাব থাকতো না ময়রামের বিয়ের মধ্যে। এরপরে আলীর যুদ্ধ লাগবে, খুব মজাই নিতে, এরকম বেশ ভালো লাগবে দেখতে। হাই স্কুলে উঠতে পারে কিনা সেই সিনটা দেখার জন্য আপনারা অপেক্ষা করেন, কারণ এখন কিন্তু প্রতিটা স্কুলে কিন্তু পরীক্ষা হইতেছে। সাবিনা ময়রামরা নিয়ে ঢাকায় বলেছে এরপরে কলেজে বলে বিক্রমপুর যাইব, প্রথম কিছু জামালপুর যাবে। এমনকি সাবিনা ইচ্ছা করি মরিয়মরে পরীক্ষা দিতে চাইতেছে না নাকি? এখন কিন্তু পরীক্ষার সময়, সব জায়গায় কিন্তু পরীক্ষা চলে। সাবিনা কিন্তু মরিয়মকে নিয়ে চলে এসে পরীক্ষার কথা একবারও কিন্তু উচ্চারণ করে নাই। এই রিসেন্ট ভিডিওগুলোর মধ্যে আপনারা খেয়াল করে চাইয়েন, কোনো একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন না যে মরিয়মের পরীক্ষা শুরু হয়েছে, মরিয়ম পরীক্ষা দিতেছে। এই কথা কিন্তু কোনো ভিডিওতে আপনারা দেখেন না। গ্রাম অঞ্চলের স্কুলগুলো কি পরীক্ষা আগে হয়েছে না হয়েছে, কিন্তু সাবিনার ভিডিওতে কিন্তু এই সিন কিন্তু কোথাও দেখা যায় নাই। তো সাবিনা এখন মরিয়ম রইলে বইছে, সাবিনা মরিয়মরে মানে প্রাইমারি স্কুলে আদুবাই বানাই এনতেই বিয়ে দিয়ে দিব, আর হাই স্কুল পর্যন্ত মনে ফাড়াইতো না সাবিনা। এইখানে ইয়ের কথা বাদ দিই, সাবিনার পর্বটা শেষ করি। তো এর কথা বলি, শারমিনের যে বয়ফ্রেন্ড নামক যে ফোলা, এই বস্তির ফোলা, যেটা দর্শকরা নাম দিছে বস্তির ফোলা, এই বস্তির ফোলা রাজমাইরালা, এতের ভিডিও আপনারা কারা না দেখছেন যে এতে দে সেফা শুটকি সকলে এনে হানাইয়া ফেলাইছে। ভালো লাগে না, কেন ভালো লাগে না? মন ভালো লাগে না, মন ভালো নাই। ছবি দিদি শর্ট ভিডিও ছাড়ছে, সবাই বলে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, কিন্তু আমি জানি না তুমি আমার কলিজার ভিতরে আছো। মানে শারমিন এমন একটা লোককে ফটাইছে যাদের কোনো শারমিন আরও কিছু করে ফেললো এদের গায়ে লাগবে না, কারণ এদেরকে টাকা পয়সার লোভ দেখাইছে, টাকা পয়সার মুখ দেখা দিছে, ইউটিউব থেকে টাকা আর্ন করার ব্যবস্থা করে দিছে। শারমিনের কাছে এখন কাঁচা ডলার আছে, ভবিষ্যতে বই খাইতে পারবো। তো যার কারণে শারমিন অনেক কিছু করে লাইলো, কিন্তু এদের কিচ্ছু আসা যায় না, এমন একটা পরিবার ফুলা। তো শারমিনরে কিন্তু এই বড় ভাই গাঞ্জুরটাই কিন্তু এই ফুলারে বাসায় ডাকিটাকে নিয়ে কিন্তু হাতের লগে স্কিলার আনিলে ইয়ে বানাই দিছে, সুযোগ করে দিছে। শারমিনরে গলায় ঝুলাই দিচ্ছে আর কি ফুলার লগে, এই গাঞ্জুরটাই কিন্তু এনিমিয়া মানুষেরা যে জ্ঞান দিত। আরো 4 গাঞ্জুরটা নিয়ে কোনায় যাই বাঙ্গা বেড়ার তলে দিব এই বই 4 গাঞ্জুরটা মিলিয়ে না দর্শকদেরকে জ্ঞান দেয়। 10টাতে কোথায় বলে কি বলে না বলে সামনে আসলে দেখবো, সামনে আসলে তারা ব্যাকে দেখবো। টিপ তো মারা শেষ হয়ে গেছে গই, টিপের টেয়া দি চুমকি ফুতি ফাত্তর কিনি টিং টিং করি কোমরিয়া দুলাইতো না, আজা আজা দুলা রাজা আজা, এরকম গান আছে না হিন্দি, এটি বাইজ দোন। মানে ওই যে ইয়ে সিঙ্গাপুর যায় কি পয়সালে পিঙ্কি হবে মানে পয়সা হলে কি পিঙ্কি হইব। তো হেরমা কোমরিয়া হিলাই কিন্তু চলি আইছে আজীবন, যেন এই রাজমাইরালা বস্তির ফোলার নিয়ে যেন ভালো মতনে যেন চলতে পারে। ব্যাপারটা কাহিনী কিন্তু ইয়ানে দর্শকরা আর কিতে বুঝবো, দর্শকদের আর কিছু বোঝার নাই, কারণ টিপ মারি চলে এসে সিঙ্গাপুর থেকে তোমাকে ভবিষ্যতে ভালো রাখার জন্য। এই জন্য তারা বেকার ফোলাদেরকে চাকরি বাকরি পাওয়ার ব্যবস্থা করে দেয় ইউটিউবে। তাদেরকে বিয়ে করলে তারা ওই ফ্যামিলির দায়িত্ব নেয় এবং বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, বেকার ছেলেদেরকে বিয়ে করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় এবং পূর্ণ বাসন দেয়, নিজের ঘরে রাখার ব্যবস্থা করে দেয়। বৈদ্যুতিরের রাজ মাইরালা বস্তির ফোলা শারমিন তানজিলের অবস্থা দেন কি ধেই করি থাইয়া করি নাচছে বেকার বেটা বিয়ে করানোর লাই। মা গো মা দোনোটা দাঁড়াইলে মনে হয় কি হাতির লগে বান্দর গেছ ঝুটি এরম লাগে। শারমিনের অবস্থার এই ফোলাজন দাঁড়াইবে একসাথে, ও মা
মানে এটা মা ফলার মতন না লাগে, এটার তো স্বামীর মতন লাগবে না। এ ফলে বয়স তো অনেক কম, মানে বুঝতেছে না পৃথিবীটা কত কঠিন। কারণ এদের হচ্ছে টাকার দরকার, এদেরকে পুনর্বাসন করবে শারমিন। রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্প খুলে দিব শারমিন তার রাজমাইরালার জন্য। আর নাহলে আইডা কিতে সরকারের আশ্রয়ন প্রকল্প, তার ভিতরে থাকবে একটি ভাড়া বাসা, এর ভিতরে থাকবে সাদা ফার্নিচার, তারপরে থাকবো ডয়ের রুম, তারপরে ডটিং রুম, তারপরে থাকবো অটিং রুম, লিভিং রুম, তারপরে থাকবো বেটিং রুম। এগুলো কিন্তু সব থাকবো সরকারের প্রকল্পের। একটি বাড়ি একটি খামার যেটা আছে এটা করে ব্যাপারী বাড়ির পরিবারদের মেয়েরা তারা কিন্তু তাদের স্বামীদের জন্য একটা প্রকল্প চালু করছে। একটি বেকার স্বামীর বিনিময়ে তাকে একটি বাসায় থাকতে দেওয়া হবে, তাকে খাইতে দিতে হবে এবং তার কামলা হিসাবে থাকতে হইব। ইউটিউব থেকে টাকা কামানোর জন্য পথ বের করে দিব। তো এই রাজমাইরালা বস্তির ফোলার কাহিনী হয়েছে এই ঘটনা। ওরে বাবুরে, হেতে মানুষের জ্ঞান দিতে আইসে, বস্তির ফোলার কাছে মানুষের জ্ঞান নিতে যাবে। মানুষের কি হাগলে আইসে নি বস্তির ফোলাতে জ্ঞান নিতে যাইব? আর আমরা তো আমাদের ফ্যামিলি বুলুক দেখি, কিয়া ফ্যামিলি রে, কিয়ের ফ্যামিলি বুলুক দেয়াস কতন শুনছ যে ফ্যামিলির ভিতরে বুলুক দেয়ান যায়। বুলুক আগে উচ্চারণ করিস, ঠিক করে শিখিয়েস বুলুক। আরে তোকে এই বুলুক কইতে কইতে তাই নিজের বাসায় বলি যেতে গেছে বুলুক। এটার নাম কিতে এনিমিয়া কিয়া করছে, বন্ধু বান্ধব কতটি উড়াইছে, এডিরও চ্যানেল খুলি দিও, এডির চ্যানেল উড়ানোর জন্য এডির লগে লগে এনিমিয়া শুনছে বেলা আগে কোনো কারখানার ভিতরে কি কাম করতো, হে কাম ছাড়ি দিছে এনিমিয়া এই কাজ ছাড়ি দিই একটা সংগঠন তৈরি করছে। আসো তোমরা বেকার যারা আসো তোমরা কাজ ছাড়ি দাও, তোমাদেরকে ইউটিউবে একটা করে চাকরি দিয়ে দিব আর থাকার জন্য ব্যবস্থা করে দিব। ব্যাপারটা হয়ে গেছে এরকম। সংগঠন তৈরি করছে এনিমিয়া ইউটিউবের মধ্যে। সব সংগঠনে রয়েছে বস্তি ফোলা, আরও আছে পুরান ঢাকাইয়া ফ্যাক্টরির ভিতরে বই জুতা বানায়। কেউ আছে যে কালিওলা জুতা পরিষ্কার করে ফ্যাক্টরির মধ্যে বই টাকাইনা জুতা ছিঁড়ে জুতা নিয়ে প্লাস্টিকের কারখানায় কাম করে। এনিমিয়ার বন্ধু বান্ধবের সংগঠনের দল হয়েছে তাদের নিয়ে একটা সংগঠন এনিমিয়া গঠন করছে। দর্শক, এই শারমিনের রাজমাইরালা বস্তির হলা ইউটিউবে নিঃশ্বাস ছাড়ে না। হাতে কি মনের ভিতরে খুব উতলাই হাতে বলতে চায় না, সব কিছু টাকার জন্য এরকম হয়েছে। এ ধরনের ভিডিও সে বানায় নাই, আপনারা সাক্ষী আছেন না, এই ধরনের ভিডিও সে বানাইছে না। দর্শক, এবার আইয়েন তানজিলার কথা কই, এনিমিয়ার এই যে রাজমাইরালা বস্তির হলার কথা কইতেছি না, অন্য কোনো ভিডিওতে কইম হয়তো। কথা কয় তানজিলার কথা কয়। তানজিলার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, কালকে দেখলাম তানজিলা তো এখন পরীক্ষা চলতেছে। তানজিলা দেখলাম যে হাতে মুখে পানি চলিয়েছে। ভাত খাইতে বইছে না, হাত দিয়ে নিচে বইছে, হাত দিয়ে চাপ দিয়ে। অন্য সময় কিন্তু তারা ভিডিও করলে পুরোপুরি ফুল বডি করে, কিন্তু তানজিলার পেটটা মনে হয় যে নিচের দিকে ঝুলে রয়েছে। এমনকি অসুস্থ কি মানে বুঝলাম না যে সাকিবদের বাড়িতে তো এমন কোনো কিছু খাওয়ার মতনও তানজিলার অবস্থা নাই যে অনেক ফ্যাটি খাবার খাইলেছে এই জন্য ফ্যাট বাড়ি গেছে। তো সেরকমও তো কিছু না। তবে তানজিলার মুখ টুক গাল টাল ফুলে গেছে, মনে হইতেছে কি শরীরের মধ্যে পানি চলিয়েছে, দেখলে বোঝা যাইতেছে। কালকের ভিডিও তো দেখছি, আবার কিছু কমেন্টও পাইছি আমি। তো দর্শক, বাকিটা দেখা যাক কি হয়, সামনের দিকে দেখতে পারবেন আপনারা। তানজিলার মুখে তাবিয়ে কেক লাগাইতেছে। বাপে বলে দৌড়ো না, আপুর মুখে এমনি পিম্পল ভরে গেছে। ওরে বদা সাহেব রে, কত দিকে খেয়াল করে বদা সাহেব। তানজিলার মুখ টুক ফুলা লাগতেছিল মুখ। তো দর্শক, ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন যে কি হয় না হয় তানজিলার। একবার আনডেন বদনি বেগমকে নিয়ে একটু কথা কই। বদনি বেগম যে তার অতীত কর্মকীর্তি, তার বিতর্কিত লাইফ স্টাইল, তার জীবনযাত্রা যে ইউটিউবের মধ্যে বিতর্কিত করে ফেলছে, প্রচুর কমেন্ট বদনি বেগমের এলাকা থেকে করা হয়েছে। আমি কিন্তু অপেক্ষা করছি, আমি দেখি আরও কিছুদিন দেখি যে ভিডিও বানাবো কিনা এই মহিলাকে নিয়ে। আমি কিন্তু প্রথম দিকে রান্না করে বলছি যে মহিলা আসলে হাজব্যান্ড সাইডে চলে গেছে, স্ট্রাগল করতেছে বাচ্চা দুইটা নিয়ে, আসলে করুক, একটা মহিলা কাজ করে খাক, এটা কিন্তু ভালো কিছু। কিন্তু তার ওইখান থেকে অনেক মানুষ আমাকে অনেক কমেন্ট করছে, যে কমেন্টগুলো আমি আসলে পাবলিশও করি নাই, ভিডিও কিন্তু বানাই নাই। তো বদনি বেগম এখন নিয়ে নতুন করে চলিয়েছে তার মেয়ের অসুস্থতা নিয়ে। সেই 2 দিন সে তার মেয়ের অসুস্থতার রিপোর্ট নিয়ে আইসে, যে এত নাটক কিন্তু করে নাই। আজকে 2 দিন বদনি বেগম বুঝতে পারছে যে আরে আমি যে এই সমস্ত কাহিনীগুলো করছি, এখন তো পাবলিক এগুলো নিয়ে কথা বলা শুরু করে দিছে।
বড় মাইয়া অসুস্থ, অসুস্থ ঠিক আছে, আমি নিজেও চাই বাচ্চাটা সুস্থ হয়ে যাক, কিন্তু এই বদনি বেগমের এত এত অপকর্ম সে ইউটিউবের মধ্যে করছে যেগুলা লোক দেখানোর নাটক এবং হাস্যকর আর বিব্রতকর এবং পরিবেশ নষ্ট করা কিছু ভিডিও দেয়। বদনি বেগম অনার যে পাঁচ এগাইয়া বসছে, দুই দিকে বড় মেয়ের অসুস্থতা নিয়ে সে কাঁদতে কাঁদতে জীবন যায়। এটাও সম্পূর্ণ একটা নাটক এই বদনি বেগমের। বদনি বেগম যেদিন মেয়ের রিপোর্ট পাইছে সেদিন এই নাটক করে নাই, আজকাল হঠাৎ করে নতুন নাটক শুরু করছে বদনি বেগম। তো মেয়ের নিয়ে বদনি বেগমের ছোট একটা বাত্তি মাইয়া আছে জুনা নারকেল, এটা নাকি শুট করছে। কি এক্সপ্রেশন যে মারছে থাম্বনেলের মধ্যে, ভিডিওর ভিতরে কি এক্সপ্রেশন দিয়ে মারছে ভিডিও করার জন্য। হায়রে চালাক মানুষ, কি না বুঝে এগুলা? সন্তান অসুস্থ হইলে মার খারাপ লাগতে পারে। প্রথম দিনের ভিডিওটা দেখেন তার এক্সপ্রেশন কি ছিল, আর আজকে নতুন নাটকে তার এক্সপ্রেশনগুলো কি ছিল। তো দর্শক, বদনি বেগমের মেয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত, ভালো কথা। ওই যে বাবুর ভাইও কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত, হ্যাঁ কিন্তু 2 বাচ্চা হয়েছে। তো হ্যাঁ, যাদের ব্লাড লাগে না ওষুধ খাই চলে যাইতেছে, তাদের কোনো এত বেশি সমস্যা হয় না। ওষুধ খাইতে এবার সারা জীবন, এটাই, এছাড়া আর কোনো না। যদি এর থেকে বেশি যাদের ব্লাড দেওয়া লাগে 2-1 মাস পর পর, তাদের তো অবস্থা খারাপ হয়। তো আর এরা শারীরিকগত দিক দিয়ে একটু দুর্বল হয়, শরীরটা দুর্বল থাকে। তো এই বদনি বেগম তো মাইয়ারে, সবচেয়ে বড় কথা হচ্ছে এই বদনি বেগম তার মায়ের ওজন কন্ট্রোল করাটা সবচেয়ে বড় কাজ। সবার আগে কাহিনী হয়েছে মেয়েটার ওজন কন্ট্রোল করা। মেয়েটার কিন্তু গ্রোথ অনেক বেশি। তো বদনি বেগম এনে এটি নাটক করতে চলিয়েছে। আর আরেকটা জিনিস আপনারা দেখছেন নি, বদনি বেগম সকালবেলা ঘুম থেকে উঠি মাইয়া ঘরে 1 বস্তা নুডলস রাঁধি দিব, এবার নুডলস খাও। এরপরে আবার নতুন বদনি বেগম ইউটিউব থেকে নতুন ডলার কামানো শুরু করছে। যারাই হঠাৎ করে মানে ইউটিউব থেকে ডলার কামানো শুরু করে, তারা কিন্তু এই দোকান থেকে নাস্তা কিনে আনি খাইবো। বদনি বেগমের ভাব দেখলে কি জানেন, হেতির নাকি বেলে বদনি বেগমের কোফাল ভালো না, হেতির বেলে কোফাল ভালো না, হেতি যা চাইছে তা পায় নাই। কিন্তু হেতি সকালে উঠতে ভালো লাগে না, গরম, নাস্তা রেডি করতে পারি না, অতিরিক্ত গরম, আইপিএস লাগবে। বাপ সাপের দেখলে মনে হয় যে নিজে বলতেছে তার অনেক অভাবের জীবন ছিল, তার অনেক দুঃখের জীবন ছিল, কষ্টের জীবন ছিল, ভালো থাকতে পারে নাই, বিয়ে বইও ভালো স্বামী পায় নাই। কিন্তু বদনি বেগম ভিডিও বানাইতে হলে সকালে উঠতে নাস্তা বানাইতে ভালো লাগে না, কষ্ট হয়ে যায়। সকালবেলা উঠি মাইয়ারে দিয়ে দুনিয়ার কাজ করায়, মাইয়ারে দিয়ে বদনি বেগম হুতি দেয় সকালে মাইয়ারে দিয়ে উড়াইয়া নুডলস রান্না করায়, দুনিয়ার ঘরের বোর মতো কাম করায়। আজকের ভিডিওতে নিজেই বলতেছে যে আমি ওকে একটু কাজ করাইতে দিই। বুঝতে পারছেন না আজকের ভিডিওতে মেয়ের কাজ নিয়ে কেন কথা বলতেছে, যে আমি ওকে একটু কাজ করতে দিই, ও তো বসে টসে থাকলে ও বেশি আরো মন খারাপ হবে। এই যে ইউটিউবের মধ্যে আইসা এই সমস্ত নাটক যে বদনি মহিলা করে, এই যে বাচ্চাটা সে কি দেখে না? মানুষ তো অন্তত বাচ্চাদের সামনে এই যে অসুস্থতা নিয়ে এত বেশি কথা কয়, তারা ঘাবড়াই দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। কিন্তু এই বদনি বেগম নাটক সাজানোর জন্য মাইয়ের দড়ি গলার কাছে আনি, কান্দার একটা ভাত দিয়ে এরপরে ভিডিও বানায় বদনি বেগম। তো আবার ছোট মাইয়ারে দিয়ে ভিডিও করে, আমি তো করি নাই, ছোট মাইয়া এই যে ভাজা সিমের বিচি করে ফেলছে ভিডিও করি, এই জন্য মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে বদনি বেগমের মনটা অনেক ঠান্ডা ঠান্ডা কথা। আর নাইলে কমেন্ট সেকশানে বদনি বেগম মানুষের সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং ভিডিওতে রূঢ় ভাষা, খুবই বাজে ব্যবহার করে কথাবার্তায়, দর্শকদেরকে হ্যাঁ করে ছুটে করে। অথচ দর্শক, এই বদনি বেগম যদি এই যে গলার মধ্যে স্বর্ণের চেন ঝুলায়, তারা কিন্তু হেটার্স হলেও কিন্তু এই বদনি বেগমের ভিডিও দেখে কিন্তু তাকে ডলার দিয়ে আসে। ব্যাড কমেন্ট প্রচুর আসে, কারণ যাদের নিয়ে কথা বলি তাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার। তো তারা কিন্তু ব্যাড কমেন্ট করে, কিন্তু কখনো তাদেরকে রিপ্লাইও করি না। তাদের কমেন্ট আমার প্রয়োজনে মনে করি না যে পাবলিক ইয়ের মধ্যে প্রচার করা, যে প্রয়োজন নাই। তো তার ভালো লাগে নাই, সে ব্যাড কমেন্ট করে গেছে। যার ভালো লাগছে সে ভালো কমেন্ট করছে। তো দর্শক, বদনি বেগমের ডে বাই ডে নাটকের এই দৃশ্য কিন্তু আরও পাইবেন আপনারা। তো ঈদের আগের দিনের একটা নাটক ছিল, আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, শরীরটা ভালো না, ঈদের আগে মনে হয় যে ইটটাই মাটি করে দিল। কি যে একটা এক্সপ্রেশন, এই যে তিশাদের নিয়ে কথা কইতে আমার আসলে নিজের উচ্চারণে আসলে ভুলে যাইতেছি। কি যে একটা এক্সপ্রেশন দিয়ে আইছে, উর্ফের ঠোঁটেটারে এনে উর্ফের দিকে ব্যাগ লাইয়া, নিচের ঠোঁটেটারে নিচের দিকে এনে ব্যাগ লাইয়া, বই শরীর ভালো না, জ্বর আসছে,
তারপরে শরীর অনেক খারাপ, রাত থেকে করতে পারি নাই, সে করতে পারি নাই। তারপর আসছে ওমা, পরের দিনে দেয় ভিডিওর মধ্যে দেয়। আপনারা কি জানেন ব্যাংকওয়ালারা কি করছে? তারা ব্যাংকের মধ্যে কোনো টাকা দেয় নাই, টাকা পড়তে পারি নাই। এরপর দেই করে আবার খাসি এনে কোরবানি দিয়ে দেই করে রাঁধি বাড়ি আবার খাইতে আছে। কিন্তু আগের দিন তাইলে তুই এই মানে এমন একটা আগের দিন এমন একটা নাটক নিয়ে আসে, মনে যে হিতি এমন এক মহামারীর অসুখে ভুগ দিয়েছে, বিছনাতে মনে হয় 6 মাসে হিতি উঠতে ইতো না। হিতির খাওয়ালয় দর্শকরা খোড়া দেন, মানুষেরা হাল্লা খোদা দেখাইতে আছে। অসুখের থেকে জ্বরের থেকে উঠছি, ভালো লাগে না, খেতে পারি না। মানে আজকে খাবো, আজকে একটু বেশি করে খাবো। পাতিল টান দিয়ে 5 পিস নিয়েছে মাংস, তারপর কইতেছে ভালো লাগে না, খেতে পারি না। দর্শক আরেকটা জিনিস, আজকের ভিডিওতে বদনি বেগম আরেক নাটক দিয়েছে, ইয়ে নিয়ে আসছে, পরোটা নিয়ে আসছে বাইরে থেকে, কেউ খায় না। দেখেন কেউ খায় না, মানে ছোট যে একটা মাই আছে তাকে পরোটার সাথে তাকে ইয়ে দিলে বাটার দিল না কেন, সে এখন কি দিয়ে খাবে? মা গো মা, কি একটা ভাব, কি একটা বড় লোক হয়েছে হঠাৎ করে নতুন করে বাটার ছাড়া রুটি খাবে না। কয়জনের ঘরে বাটার থাকে কোন তো দর্শক? আপনারা কোন তো মানুষের কয়জনের ঘরে ব্রেড বাটার থাকে আপনারা বলেন? বদনি বেগমের ভাব কি? এদিকে কইতেছে আমি অনেক গরিব, আমার কোনো কিছু নাই, আগেও ভালো ছিলাম না, এখন ভালো ছিলাম না। আবার কইতেছে ছোট মেয়ে বাটার ছাড়া খাবে না। বাটার আপনারা বছরে কয়বার কিনতে পারেন ঘরের মধ্যে? বদনি বেগম রাজধানীতে থাকলে দুনিয়া উজাগর করিয়ে লিখতে, একটা মফসল শহরে থাই এরকম লাভানি লম্প জম্প। বদনি বেগমের আমি একটা ভালো পরামর্শ দিই, এই যে শ্বশুর বাড়ির লোকদেরকে যে মান ইজ্জত খুলি, এই যে হিজড়া বেডারে যে ল্যান্ডটা বানাইছে মেরুদণ্ডহীন বেডারে, বদনি বেগম যা শ্বশুর শাশুড়ি পা ধরি একটু দোয়া করগই, মাপ চাগই, তারপরে দি দোয়া মোয়া লই হেতাকে একটু সেবা সুস্থতা করগই, সম্পর্কটা ঠিক করি এলা বদনি বেগম, দেখবি মাইয়া সুস্থ হয়ে যাব। বাবা রে বাবা, কি পরিমাণ আজরাইলে মহিলা, কি যে একটা ইয়ে। আর নাটকগুলো কি করে, কিভাবে এক্সপ্রেশনগুলো মারে। আগের দিন দেখলাম পুরো কুরবানির ইটটাই মাটি, পুরো কুরবানির ইটটাই শেষ, ভালো লাগে না। পরের দিন খাসি কুরবানি দেয়, আবার দেই করি না আসতে আছে। এ কি তাইলে আগের দিনের এটা কি ছিল? এমন মনে হয় যে কোন এক মহামারীর রোগে ধরছে যে উডি বিছনাত বইতে পারতো না। বদনি বেগম এরকম একটা ভাব নিছে। আজকে বদনি বেগম কইতেছে যে এখন যদি দর্শকরা কথা বলতেছে আমারে নিয়ে, কমেন্ট করতেছে, একটা কাজ করতে হইব, আমার মেয়ের অসুখের এই অসুখ নিয়ে এটা একটা সিনফেতি খাইতে হইব, হেনা যে একটা সেন্টি খাই একটা ভিডিও দিতে হইব কিছু অংশ, এটা দেখলে দর্শকরা আবার আমার প্রতি মায় আইব। এই বদনি বেগম যে কি পরিমাণ নাটকবাজ মহিলা, যারা এই বদনি বেগমের এলাকার মানুষ আছে তারা প্রচুর কমেন্ট করছে আমার চ্যানেলের মধ্যে। আর এই বদনি বেগম আপনার দেন নাই যে পারিবারিক কিচ্ছা কাহিনী চ্যানেল ভাইরাল করার জন্য স্বামীর কল রেকর্ড আনি ছাড়ে দিছে, ননদের জামাই শ্বশুর শাশুড়ি কারো করে ছাড়ে নাই। ওরে বাপরে বাপ, কি পরিমাণ ডেঞ্জারাস মহিলা। মা মারছে বলতেছে, কিন্তু কিছুটা খোঁচানি তার ভাইয়ের মধ্যে গিয়ে করে। ওই যে মা হাঁস মুরগি ধরতে যায় বাড়ির মধ্যে, মুরব্বীরা তো এমনই, তার ফালা জিনিসের জ্বালা বেশি, সে তো যাইবেই। তো মারে বলতেছে জীবন অজ্ঞ ডিম দেয় নাই, অজ্ঞ মুরগি দেয় নাই, হিতির মাইয়া দুইয়ারে, কিন্তু বাইরের দিকে কিছু খোঁচানি মারে। আজকে কয়েকদিন থেকে বদনি বেগম হঠাৎ করে পয়সা হয়েছে তো নিজেরা আকাশেরাই উড়াইতে আছে, হঠাৎ করে ইউটিউব থেকে টাকা পাইছে আর নিজেরা আকাশে বাইতে আছে। বদনি বেগমের আগের ভিডিওগুলো দেখেন, তার ব্যবহার কেমন ছিল, এখনকার ভিডিওর ব্যবহারগুলো কেমন কতটা অ্যাগ্রেসিভ এখন টাকা ইনকাম করে। আগের ভিডিওগুলো দেখেন, তখনও দেখেন যে মহিলার মানে এই বদনি বেগমের আচার আচরণগুলো কেমন ছিল, দুইটা যদি মিলান তাহলে বুঝতে পারবেন আপনারা। বদনি বেগম কি পরিমাণ নাটক যে দেয়াইলো, আজকে কয়টা মাস ধরে খালি দর্শক হিতির এই বদনি বেগমের নাটকেরই দেখতে আছে যে বদনি বেগম এগুলো কি দেয়াইতেছে আর কি করতে আছে। এদিকে শাড়ি চলে গেছে, এদিকে লাল মরিচের ভর্তা দিয়ে দর্শকদেরকে দেখা, এগুলো দিয়ে ভাত খাইতেছি, আল্লাহ রিজিকে যাহা রাখছে। কিন্তু এরপরে দেয় যে আইপিএস আনে ঘরে, এরপরে দেয় যে খাট আনে, এরপরে দেয় ডাইনিং টেবিল আনে, একটার পর একটা। মানে বদনি বেগমের এই যে নাটকীয় জীবনযাপন, পুরাই নাটকীয় জীবনযাপন। বুঝি গেছে যে এখন সিনথেটি খাইতে হইবে মেয়ের অসুখের কথা বলি। আরে মেয়ের এখন এই বদনি বেগমের মেয়ের যে সমস্যা, ডাক্তার যেহেতু তার ব্লাড ইয়ে করে নাই, ব্লাডটা যেটা মানে যাদের বেশি অবস্থা খারাপ 2 মাস 3 মাস পরে যাদেরকে ব্লাড দেওয়া লাগে তাদের বেশি অবস্থা খারাপ। আর বদনি বেগমের মেয়ে
মোটামুটি মনে হয় ভালোই আছে, এই জন্য আর ইয়ে দেয় নাই। হয়তো তার থ্যালাসেমিয়া আছে কিন্তু ওষুধ খাইলে চলবো, ওষুধ খাইলে চলবে। আমার বাচ্চার স্কুলের এক ম্যাডাম আছে, বাচ্চার স্কুলের এক ম্যাডাম আছে, তো ওনারও থ্যালাসেমিয়া, উনি কিন্তু স্কুলের টিচার, উনিও চলতেছে, ওনারও ওই যে ওষুধ খাইতে হয়, সবসময় ওষুধ খাইতে হয়। তো ওনার একটা বাচ্চা হয়েছে, বাচ্চা ঠিক আছে, বাচ্চার কিছু হয় নাই। ওই যে বেলালের 2টা বাচ্চা আছে না, 2টা বাচ্চা তো কিন্তু সুস্থ। এই বদনি বেগমের জামাই অথবা বদনি বেগম কেউ একজন কিন্তু এটা বহন করতেছে মনে হয়, এই জন্য বাচ্চারে পাইছে। তো বদনি বেগমের মাইয়ার এত বেশি সিরিয়াস কিছু হয় নাই, যে এমনি থ্যালাসেমিয়াটা সে বহন করতেছে, কিন্তু চলার মতো, যদি ওষুধ টষুধ খায় ঠিক অসুবিধা হইব না। তো খাওয়া খাদ্যের দিক দিয়ে আয়রন জাতীয় যেসব খাবারগুলা, অনেক খাবার কিন্তু অনেকে আছে না যে যেহেতু তার শরীরে রক্ত নাই, তারে ডিবাই রক্ত খাওয়ার জিনিস ঢুকাইতে হইব। মানে যেটা আমি জানি যে আমার ফুফাতো ভাইয়ের বউ বলতেছে যে আমি আরো বেশি ক্ষতি করে ফেলছি, বাচ্চাদের রক্ত নাই থ্যালাসেমিয়া রোগ তখন এতটা মানুষ সম্বন্ধে জানতো না। রক্ত নাই বললে আগে শিং মাছ কিনে সমানে খাওয়াইছি, পরে ডাক্তাররা পরে লাগছে যে কেন এগুলা করি নাকি আরো ইয়ে করিলেছে। আর আরেকটা জিনিস, যদি মানুষের শরীরের যে ইয়েটা, মানুষের শরীর থেকে যদি ব্লাডটা নেয়, ওই ব্লাডের কি জানি একটা জমে, আর ব্লাড থেকে কি জানি একটা শরীরে জমে, এইটা শেষ করার জন্য আবার পেটের চামড়ার মধ্যে প্রচুর ইনজেকশন নিতে হয়। যদিও পুরো বিষয়টা আমি ডাক্তার না বা ডাক্তারি এই ধরনের কোনো ইয়ে নাই, যেহেতু আমার ফ্যামিলির ভিতরে একজনের ছিল, সেটা থেকে আমি কিছুটা জানি, এই জন্য বললাম। কিন্তু বদনি বেগমের মাইয়ার যে থ্যালাসেমিয়া হয়েছে, আমি দোয়া করি আল্লাহর কাছে মাইয়াটার যেন আল্লাহ সুস্থ করে দেয়। তবে বদনি বেগম বোন হুন তোরে কই এসব নাটক ছাড়, এসব নাটক ছাড়ি দে। মানে এই যে সব নাটকগুলো ইউটিউবের মধ্যে কয়টা পয়সা এই ডলার কামানোর জন্য বিভিন্ন মিথ্যা ভুয়া ভিডিও, টাইটেল থাম্বনেল, মাছ বাজারে যায় তুই এক্সপ্রেশন মারে। এই বদনি বেগম মাছ বাজারে যায়, দোকানে যায়, টাইটেলের থাম্বনেলের মধ্যে যে ছবিগুলো বসায়, দোকানের ভিতরে দাঁড়ায় বেড়াগোর সামনে এই ধরনের এক্সপ্রেশন মারি ছবি তুলিয়ে নেয় এই বদনি বেগম। তো এগুলা ছাড়ি দে, এগুলো করা ভালো না। নর্মাল জীবনযাপন দেয়া এটা একটা ভালো জিনিস, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। এই অতিরঞ্জিত জিনিস কারোর জন্যই ইয়ে হয় না। এটা একটা না, এটা একটা মানে ভালোর জন্য চাইলে এটা খারাপের দিকে চলে যায়। ধর হে স্বামী লই তো ঘর করলি, মানে যে ফুল তুই নিন দিলি এটা তখন কিনতে আসত, হে স্বামী নিয়ে তো সংসার করতেছ, ডলাডলিও করতেছ, তাইলে ইউটিউবের মধ্যে এই সমস্ত নোংরামি ছড়ানোর মানেটা কি ছিল? বদনি বেগম পুরাই নাটক বাজ একটা মহিলা, খুবই মানে নাটক। আর ইয়ের মধ্যে থাম্বনেলের ছবিগুলো এক্সপ্রেশন দেখেন, ওরে বাবুরে বদনি বেগম মনে করে যে বদনি বেগমকে কি যে সুন্দর লাইক দিয়েছে, ফিল্টার হগল মারি ফিল্টার হলা ক্যামেরা দিদি বদনি বেগম সামনে ইয়ে ক্যামেরার সামনে। আর একটা জিনিস দেখছেন নি, হুতি ভিডিও বানায়, ও মা হুতি মুখের উপরে ক্যামেরা ধরি তারপরে ভিডিও বানায় এই বদনি বেগম। আরেকটা স্যাগানি মার্কা যে বসা টাইটেল থাম্বনেল বসানোর জন্য যে ছবিটা নিচে ভিতরে কিছু অংশ ফুটেজ দিছে, স্যাগানি মার্কা বসাটা দেই তো আই এম তো অবাক যে বদনি বেগম এরকম স্যাগানি মার্কা দি বইলে কিনলে গরু যেরকম লেতাই পড়ে যায় গই, যে বা হাতি যেরকম ইয়ে করে যে তার যখন জীবন শেষ হয়ে যায় তখন যেরকম হাত পা ছাড়ি লেতাই পড়ে যায়, শত চেষ্টার পরে উঠতে পারে না। বদনি বেগম কিন্তু তার এক্সপ্রেশনটা আজকে এটা মারছে, কোনো অবাক হওয়ার মতো এক্সপ্রেশন থাম্বনেলে, স্যাড হওয়ার মতো এক্সপ্রেশন মারি ছবি তুলে থাম্বনেলে বসানোর জন্য এত সুখ কত মনের ভিতরে। বাচ্চা এরকম অসুস্থ, আজ 3 দিন 4 দিন মানে মনে হয় কত 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে নি বদনি বেগম বুঝতে পারছে যে তার মাইয়া এরকম অসুখে বুঝতে আছে। যখন ফাইল লই আই রান্না করে কইছে তখনও কিন্তু এই বদনি বেগম এত দুঃখী আসছিল না। এই কদিনও কিন্তু বদনি বেগম ব্যাটকানির মধ্যে আসছিল, ওনার যে হঠাৎ করে বদনি বেগম দুঃখী হয়ে গেছে গই। বদনি বেগমের এখন নতুন সিন, নতুন পর্ব আইছে। আগে ছিল স্বামী শ্বশুর বাড়ির মানুষরা খারাপ, আগে ছিল বদনি বেগমের এই কাহিনী। এখন বদনি বেগমের ভিডিওর মধ্যে আবার নতুন ফাট আইব, নতুন ধারাবাহিক আইব যে মেয়ে অসুস্থ, মেয়েরে নিয়ে এবার বিভিন্ন ওভার অ্যাক্টিং এর নাটক হল। আপনারা ওভার অ্যাক্টিং কি, তো একটা মা সন্তান অসুস্থ থাকলে একটা মা খারাপ লাগে, মার কাছে খারাপ লাগে, কিন্তু এই খারাপটা প্রথম যেদিন আপনাগুলোকে 2-3 দিন বলছিল তখন কিন্তু বদনি বেগম এই ধরনের টাইটেল থাম্বনেল এই ধরনের ছবি কিন্তু দেয় নাই, তার ইয়ের মধ্যে ব্যবহার করে নাই। এখন হঠাৎ করে নিয়ে বদনি বেগমের মনে হয়েছে যে 2 সপ্তাহ পরে বদনি বেগমের মেয়ে আসলে অসুস্থ। তো এখন স্বামীর সিন শেষ, শর্ট ভিডিওর মধ্যে দেখবেন, শর্ট ভিডিও সকল বানায় শুধু শ্বশুর বাড়ি, স্বামী, একটা মেয়ে, বোর ভালোবাসা, স্বামীর ভালোবাসা, খালি এগুলোই কিন্তু আসিল।
তো যার মেয়ে এত অসুস্থ, যার মেয়ের এরকম একটা রোগ ধরা পড়লো, হে বেডি কীভাবে এত ডংচং করি শর্ট ভিডিও বানায়, শর্ট ভিডিওর ভিতরে আবার গান টান লাগায়, আবার পাবলিক প্লেসে ছাড়ে, মানে কি কইতাম দর্শক। আর এই যে শ্বশুর শাশুড়ির যে পাবলিক প্লেসে আনি বেজ্জুতিটি করলো, শ্বশুর শাশুড়ি এখনকার আগের দিনের মানুষ, তারা হয়তো খারাপ বোধের সাথে করে, ঘরে ঘরে এই ঘটনাগুলো ঘটে, অনেক কিছুই ঘটে। তো তাই বলে বয়স্ক মুরব্বী করে এভাবে জামাই থেকে শুরু করি শ্বশুর শাশুড়ি ননদদের বিয়ে হয়ে গেছে, এই ননদদের সংসারও কিন্তু এই বদনি বেগম আগুন লাগাই দিছে। ননদদেরকে সম্বন্ধে খারাপ বাজে মন্তব্য করি, ননদের জামাইদের সম্বন্ধে বাজে মন্তব্য করি, তারা কিন্তু পরের ঘরে গেছে। এই বদনি বেগম কিন্তু তাদের একমাত্র ভাইয়ের বউ। তো দেখেন তাদেরকেও কিন্তু বদনাম করি ইউটিউবের মধ্যে ছাড়ছে বদনি বেগম। আর যাই হরির ফাদরি মাপ চাই, এরপরে ক্ষমা চাই, তবা করি আল্লাহর দরবারে ক্ষমা চাই, এরপরে ভালো মানুষ হয়েছে। আর এইসব নাটক দেয়াইস না, এইসব নাটক দেয়াইস না, এক্সপ্রেশন থামনেলে যেসব বসাস এটি হচ্ছে ডঙ্গি এক্সপ্রেশন। এগুলা কোনো ভিতর থেকে কান্না করা এক্সপ্রেশন না, যে মেয়ের জন্য স্যাড ফিল করা এক্সপ্রেশন না, এটা হয়েছে ঢঙ্গি এক্সপ্রেশন। যে ঢঙ্গে তুই বইছস, বই এসব ঢং যে দেয়াইতেছ বদনি বেগম, এগুলো হচ্ছে ঢঙ্গের থামনেল। এগুলো কোনোদিন কোনো মার অরিজিনাল যে মার মনের ভিতর থেকে আসে এটা না, এটা হচ্ছে ঢঙ্গের একটা ঢং করার জন্য এভাবে ছবি তুলে থামনেলে বসাইছস।